একটা হলো তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। কয়টা? তিনটে। আবার তিনটা জিনিস থেকে মানুষ মুক্তির সনদ নিয়ে আসে। একটা কি? অর্থ। একটা কি? অর্থ। আর একটা কি? স্বার্থ। আর একটা কি? গর্ত। বিয়োগ যাহা হয়ে গেছে তাহা আবার যোগ করা যায়, বেলায়েতি একটা কর্ম আছে, সেই কর্মটা। ভাগ যাহা হয়ে গেছে তাহা আবার পূরণ করা যায় কিভাবে? বেলায়েতি সেই সাধনাটাই কি? এই পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন একটা ঈদে মিলাদুন নবী পালন করছিল। আমি জানতে চাই, দলিল ভিত্তিক বলবেন সেই জায়গাটার নাম কি? সেখানে সৃষ্টি কোনো কিছুই করে নাই। যদি এই কথাই সঠিক হয়, এটাই সঠিক। আমি জানতে চাই সেখানে কি কেউ তার সাথে ছিল, না আমার আল্লাহ তাআলা একাই ছিল? আজরাইল তো 3 দিন আমার রসুল পাকের পবিত্র রূহ মুবারক নিয়েই দৌড়াদৌড়ি করছে, ঘোরাঘুরি করছে। এই 3 দিন কি দুনিয়ায় কোনো মানুষ মারা যায় নাই? কিন্তু দুনিয়ায় যে কোনো মানুষ মারা যাইব, এইটা আবার কোন আজরাইলে জান কবজ করলো? হ্যালো। একটা বাণীর মধ্যে আসছে, প্রণতি হে জগৎগুরু, মনে বাঞ্ছা কল্পতরু। সিক্ত কর কল্পতরু করুণার ঝর্ণাতে, তুমি মম প্রিয়তম, কেহ নাই আমার গুরুর সম। সর্ব অপরাধ ক্ষম, আপন আপন দয়াল গুরুর হাতে। সব অপরাধী দয়াল ক্ষমা করে দেয়। এই জন্য যারা গুরু গোসাই মানুষ, যারা জ্ঞানী মানুষ, আমার মতো নাদান যারা, এদেরকে আমার মতো যারা ঘাড়ে গুতাইলেও অনেক সময় বোঝায় আসে না, বা মানে বুঝে আসে না, এই জন্যই বুঝি না। কিন্তু এরা যারা সাধক মানুষ আছে, জ্ঞানী আছে, তারা ইশারাই সব বুঝে ফেলে। জ্ঞানী মানুষ যারা, তারা ইশারাই বুঝে। এই জন্য আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তাকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। আমি সকলের কাছেই একটি কথাই বলতে চাই যে বাবারা, বাবা আপনারা জ্ঞানী মানুষ, আপনারা আমাদের উভয়ের জন্য সুদৃষ্টি অর্পণ করবেন। এই যে মিলাদ কিয়ামটা যে আমরা পাঠ করলাম, মিলাদ কিয়ামটা তো অনেক, এটা তাসওয়ুফের একটা সম্পদ, এটা কোরআনের একটা সম্পদ, আল্লাহর পবিত্র বাণীর একটা সম্পদ। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে 26শে দিবাগত রাত, আচ্ছা সামনে আসতেছে। আজকে কয় তারিখ যায়? 21 তারিখ, তাই না? 21 তারিখ চলে যায়। তারপরে ভাদ্র মাসের পঞ্জিকা হিসাবে 3 তারিখ যায়, আর সরকার হিসাবে 6 তারিখ। আজকে বার কি বার গেল? শুক্রবার। সামনে বার আমার জানা দরকার। আপনার কাছে আমার প্রশ্ন, 26শে আগস্ট তথা আরবি 12ই রবিউল আওয়াল, এটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটাকে বলা হয়, অনেকেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় নাই, হ্যাঁ হ্যাঁ এই দেখছি অনেকেই। আপনারা তরিকতের মানুষ, কোয়েন কোয়েন সবাই বলতে হবে, সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলকে একটু সম্মান দিবেন। বৃদ্ধাঙ্গুলি শাহাদাত আঙ্গুলি একাকার করে মুখে চুম্বন দিয়ে চোখে লাগাবেন। তাতে কি হবে? আল্লাহ রসুল পাকের নিসবতে রহমতে পরিপূর্ণতায় আপনার মুখের বরকতটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। আর চোখের পাওয়ারও আল্লাহ আপনার বাড়িয়ে দিবে। এই যে ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আওয়াল, এটাকে ঈদে মিলাদুন নবী বলা হয়। ঈদ, ঈদ মানেই হলো খুশি। আমাদের ইসলাম ধর্মে ঈদ আছে অনেক, কিন্তু আমরা অনেকেই জানি, বিশেষ করে অনেকেই জানি, অনেকেই জানি না। তার একটা হলো ঈদুল আজহা, আছে কিনা? আছে আছে আচ্ছা, ওটাকে কি বলা হয়? মানে ওই যে যেদিন কি করে, হ্যাঁ গরু জব করে হ্যাঁ ওই যে কোরবানি ঈদ। আর একটা হলো রমজান মাসে হয়, ওটাকে কি বলে? ঈদুল আজহা নাকি ঈদুল ফিতর? আমি কইলাম ঈদুল আজহা, এরা কি কয় তাই? আমি তো কই দিয়েছি, ওই যে বাজান কইছে একটু হা হু কই, হ্যাঁ আমি এর মুখে শুনছি যে আমি মরা মানুষের গান শোনাই না। বাহ এটা আমার মনে আছে, হে যে কইছে আমি এটা খেয়াল রাখছি। আসলেই একটু হা না কইলে আমরা মনে করি যে না, আছে আছে মানুষ আছে, এখনো মানুষ আছে তো না আছে। হা না কইলে তো টাকা লাগে না, বুঝেন নাই? একটা আমার উস্তাদ কইতো মাঝে মাঝে, কইলে মানুষ কথা কইলে এই যে মোবাইল করলেই কয় রাখি, মানে মোবাইলে কথা কইলেই কয় একটু দুই এক কথা কইয়ে আগেই কয় যে রাখি রাইখা দি, মানে রাইখা দেয় কেন, মানে কথা কইলেই টাকা কাটেই। ওই রকম মানুষ যে কথা কয়, যদি বুঝতো যে আমি কথা কইলেই টাকা রাখবো কাটবো, তাহলে কি অত কথা কইতো কেউ অত কথা কইতো না। এই জন্য কথা মাইবে কর না গে বাবা। আপনি বলবেন এই পৃথিবীর সৃষ্টির আগে, এই পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন একটা ঈদে মিলাদুন নবী পালন করছিল। আমি জানতে চাই, দলিল ভিত্তিক বলবেন সেই জায়গাটার নাম কি? সেখানে সৃষ্টি কোনো কিছুই করে নাই। যদি এই কথাই সঠিক হয়, এটাই সঠিক, আমি জানতে চাই সেখানে কি কেউ তার সাথে ছিল, না আমার আল্লাহ তাআলা একাই ছিল? দলিল দিয়ে দেন দলিল দিবেন। এই হলো একটা প্রশ্ন। আচ্ছা আর হলো ধরো, আচ্ছা নবীজি 63 বছর জিন্দিগি, তার কথা একটু খেয়াল করে শুনেন বাবা, কথার জাপ রাখেন, জাপ রাখেন কথা। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, ফকিরি 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 কাফেরি, ফকিরি 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 কাফেরি। অর্থাৎ বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, একটা মানুষ যে পর্যন্ত কাফের ফতোয়া না পাবে, সে কোনোদিনই খাঁটি ফকির হইতে পারবে না। এই যে আমাদেরকে কিছু কিছু মানুষ যে বলে বেদাত, শিরক, নাস্তিক, ভণ্ড, বেতমিজ, তারপরে হারাম, জাহান্নামী, দুজকি, হালাকি, এই যে এত কথা কয়, কিন্তু বড় পীর এই কথা কেন বলল যে কাফের ফতোয়া না পাইলে সে কোনোদিন ফকির হইতে পারবে না? কেমন কথা বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানীর জিলানী রহমাতুল্লিল
আলাই। আতায় রসুল হিন্দি অলি গরিবের বন্ধু গরিবের আওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি বলেছে, ফকিরি বুঝতে যাইও না, সব কিছুই হারাবে। দেখেন ফকিরিটা কত কঠিন, বেলায়েতটা কত কঠিন, মারফতটা কত কঠিন, তাসওয়ুফটা কত কঠিন, ইলমে লুদুনি বড় কঠিন। ফকিরি বুঝতে যাইও না, সব হারাবে। স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জ্ঞাতি গোষ্ঠী মান যশ খ্যাতি অর্থ বৃত্ত বিষয় বৈভব কাম কামনা সমস্ত কিছু তোমার ধূলিসাৎ হয়ে যাবে যখন তুমি ফকিরি বুঝতে যাবে। তারপরে বলল, ফকিরি করতে যাইও না, পদ হারিয়ে যাবে। কি হারাবে? পথ হারাবে। পদ হারিয়ে যাবে। দেখেন ফকিরি আল্লাহর পবিত্র একটা নিয়ামত। ফকিরি বেলায়েতি একটা ফকিরি ভাব, এটা ফকির। রসুল পাক নূর নবী বলেছে ফকিরি আমার গৌরব। আল্লাহ বলেছে হাদিস কুদসির মধ্যে বলেছে ফকির আমার ভেদ, আমি নিজেই ফকিরের ভেদ। এই ভেদটা আবার কি? এটা হলো ফানাফিল্লার স্তর। ভেদটা কি? ভেদটা হলো একে আরেকটার সাথে মিশে যাওয়া। তাহলে আমাদের দেশে ভারতবর্ষের একজন স্বামী নামে যার পদবী লকাব, তার নাম হলো ডাক্তার স্বামী বিবেক আনন্দ। তার গুরুদেবের নাম হলো রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি একটা কথা বলছে, একটা হলো তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। কয়টা? তিনটে। আবার তিনটা জিনিস থেকে মানুষ মুক্তির সনদ নিয়ে আসে। একটা কি? অর্থ। একটা কি? অর্থ। আর একটা কি? স্বার্থ। আর একটা কি? গর্ত। একটা সেবা, হ্যাঁ, একটা স্বার্থ, একটা গর্ত, আর একটা হলো অর্থ। এই গর্তেই মানুষকে ধ্বংস করে। আবার গর্তের সাধনা যদি কেউ করে সে খাঁটি অলির দরজায় পৌঁছে। আর অর্থ অনর্থকের মূল। এই অর্থ যদি কেউ সৎ কাজে উপার্জন করে সে মানুষের মতো মানুষ হইতে পারে। আর একটা হলো স্বার্থ। স্বার্থ করা যাবে না, বলতে হবে আল্লাহ তাআলা আমার, রসুল পাক আমার, নূর নবী আমার, পাক পাঞ্জাতন আমার, মাতা পিতা আমার, আমার মুর্শিদ আমার। এটা হলো স্বার্থ। যদি কেউ বলে যে স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বাহ্যিক জগতের সবকিছু আমার, এই আমার আর ওই আমার, এর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এই জন্য রসুল পাক ৬৩ বছর জিন্দিগি পেয়েছিল বাবা। তার ২৭ বছর কাটছে পবিত্র মেহেরাজে। ঠিক বললাম কিনা? কথা কন না আপনারা? রাগ করলেন আপনারা? রাগ করেন বাবা? একটু হা না কইেন বাবা, রাগ করেন না, অপরাধ ক্ষমা চাই। তাইলে ৬৩ আর ২৭ কত হয়? একজনে কইতেছে ৭৫। না না, আপনার কথা পরে শুনবো, হের কথা জবাব আগে দিয়ে তুই, আপনার কথা পরে শুনবো। তাহলে আমার প্রশ্ন হলো, রসুল পাক নূর নবীজি, প্রিয় নবীজি, যে তার রূহটা যে আজরাইল বের করছে এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, মানুষের জান কবজ করে কিভাবে? কে করে? কন্ত দেখি আপনারা। আজরাইল। বাহ, ধন্যবাদ জানাই। মানুষের জান কবজ করে, তার নাম হলো মালাকাল মউত, তার নাম হলো আজরাইল। তিনি আল্লাহর ফেরেশতা। আমার রসুলের জানও আজরাইল কবজ করছে, এতে কোনো সন্দেহ নাই। তবে আমার মতো সাধারণ মানুষের যেভাবে করে
আল্লাহ রসুলের বেলায় কিন্তু ওইভাবে করে না করে নাই। তাকে কেমন ভাবে করছে? মাতৃস্তন যেমন শিশুরা মুখে দিয়ে চেটে চেটে খায়, মা বুঝতেই পারে না তার সন্তান তার বুকে আছে, আজরাইলও তার দেহের থেকে জানটা নিয়ে আসছে, রুহটা নিয়ে আসছে, আল্লাহর রসুল নিজেই বুঝতে পারলে না তার দেহের থেকে কখন রুহটা বের হয়ে গেল। বাবা আমার জানা দরকার, আপনার কাছে আমার প্রশ্ন, সাধারণ মানুষ মরে গেলে তার রুহটা নিয়ে যায়, আমার রসুল পাখির রুহটা ওই জায়গায় নিয়ে যায় নাই। আপনি বলবেন নিয়ে যেয়েছে কোন জায়গায়? রুহটা নিয়ে এই যে ঘোরাঘুরি করলো আজরাইল, নিয়ে গেল ইল্লিনে। ইল্লিন মানে এক জায়গা, সিজ্জিলিন একটা হলো আরামদায়ক জায়গা, একটা হলো জান্নাতি সুবাতাস যেখানে প্রবাহিত হয়, এটাকে বেহেশতি নহর বলা হয়। বেহেশতি নহর, এটাকে জান্নাতের একটা একটা জান্নাতি, ওটা এটাকে ইল্লিন মকাম, একটা ইল্লিন আর একটা সিজ্জিলিন আর একটা আরাফ, একটা জান্নাত একটা জাহান্নাম। আচ্ছা, আমার রসুল পাকের রুহুটার যে নিয়ে গেল ইল্লিনে, ইল্লিল মোকাম, আল্লাহ তালাকে ডেকে ডেকে বলল, আল্লাহ তালা তুমি আমার জবানটা খুইলে দাও, আমি আজরাইলের সাথে কিছু কথা বিনিময় করি। আজরাইলকে জিজ্ঞেস করলো, আল্লাহর কুদরতি শক্তির জোরে ইল্লিল মোকামের দরজাটা, মুখের দরজা জ্বালাই জবানটা খুলে গেল। যখন জবানটা খুলে গেছে, জবানটা খুলে যাওয়ার পরে ইল্লিল মোকাম বলতেছে, আজরাইল ভাই এটা কার রুহ? বলে, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী। হাই হাই, আমি ওই রুহু কিভাবে রাখতে পারবো? আমি তো ওই রুহুর ভার কুলাইতে পারবো না, কারণ আমি তার নিজের ঘাম থেকেই সৃষ্টি হয়ে গেছি। আমি কিভাবে তাকে বহন করব? তাকে বহন করার মতো সাধ্য আমার, তাকে বহন করার মতো সাধ্য আমার নাই। আমার প্রশ্ন, ইল্লিনে গেল তাকে বহন করতে পারলো না, সিজ্জিলিনে গেল তাকে বহন করতে পারলো না, আরাফে গেল তাকে বহন করতে পারলো না। আপনি বলবেন আজরাইল তো 3 দিন আমার রসুল পাকের পবিত্র রূহ মুবারক নিয়েই দৌড়াদৌড়ি করছে, ঘোরাঘুরি করছে, এই 3 দিন কি দুনিয়ায় কোনো মানুষ মারা যায় নাই? হ্যাঁ গেছে তো। কথা কন না গে? আমার হইলো বল বানিয়ে দেওয়া, হ্যাঁ আমি হলো বল বানাই, হে হলো খালি তা না। আপনারা হাও কর না, কেমন দেশাইলাম, হ্যাঁ খুব মনোযোগ দিয়ে শুনতেছেন বুঝি, মাপ চাই, ক্ষমা চাই। আমি হলো বল বানিয়ে দিই, কারণ পিঠে ভালো তখনই হয় যদি খোলা ভালো, তাই না? হ্যাঁ, খোলা ভালো তার পিঠে ভালো, মা ভালো তার ঝি ভালো, গাভী ভালো তার দুধ ভালো, বাহ, আর দুধ ভালো যার তার ঘিও ভালো, আচ্ছা আচ্ছা, বাপ ভালো তার বেড়া ভালো। এই জন্য কথা। তাহলে ইল্লিনে যায় নাই, সিদ্দিলিনে যায় নাই, জান্নাতে যায় নাই, জাহান্নামে যায় নাই। আল্লাহ রসুল পাকের দেহটা তো জাহান্নামে যাইতে পারে না। পারে না। এই যে 3 দিন যে 72 ঘন্টা ঘোরাঘুরি করলো, এই 72 ঘন্টা যে আজরাইল যে তৈরি নিয়েই ব্যস্ত ছিল, কিন্তু দুনিয়ায় যে কোনো মানুষ মারা যাইব, এইটা আবার কোন আজরাইলে জান কবজ করলো? এই 3 দিন কি কোনো মানুষ মারা যায় নাই? এটাও তো একটা কথা। আপনি বলবেন রসুল পাক নূর নবীজির পবিত্র রূহ মুবারকটা অবশেষে আজরাইল কোন জায়গায় রাখছিল, সেই জায়গার নামটা কি? হ্যাঁ হ্যাঁ শুনবেন তো হ্যাঁ, ইনশাল্লাহ। শুনে যাও আজকে। আমাদের প্রিয় নবীর ছোট
সহধর্মিনী, তার নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার প্রিয় নবী বলতেছে তোমাদেরকে বেলায়েতি দান করবার চাই, বেলায়েতি দান করবার চাই। একজন সাহাবা বলল যে ওইটা আমার বোঝার কোনো প্রয়োজন নাই। আরেকজন কইল যে আমারে বুঝতে গেলে 1.5 বছরের টাইম দেওয়ার না। আবার আরেকজন কইল যে আমার ওটা বয়সই হয় নাই। অর্থাৎ উনি হলো সবার চাইতে সবার বয়োজ্যেষ্ঠ মুরব্বী, উনি কইতাছে আমার বয়স হয় না। একজন বয়োজ্যেষ্ঠ অথচ বয়স হয় নাই, একজন মুরব্বী, আরেকজন জ্ঞানী, আরেকজন কইলো 1.5 বছরের টাইম দেন, আরেকজনে কইলে ওটা কঠিন বিষয়, আরেকজনে কইলো আমার না বুঝাই ভালো। শেষে মাওলা আলীরে কইলো তোমার বেলায় দান করবার চাই। আল্লাহর রসুল বলেছিল তুমি আজকে রজনীতে গভীর রাত যখন হবে, মানুষ যখন নিদ্রায় মধ্যে নিমজ্জিত থাকবে, তুমি আমার পাশে থাকবে, আমি তোমার পাশে থাকব। সেদিন যেন আমি আর তুমি ছাড়া ওই ঘরের মধ্যে কেউ না থাকে। সেখানে ছিল কে? প্রিয় নবীজি। সেখানে ছিল কি? হযরত মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। সেখানে ছিল দুইজন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান। তিনি বলছিল হুজুর পাক আপনি আমার রসুল পাককে প্রশ্ন করেছিল আপনি আর আলী যে ঘরে শয়নে যাবেন তার মধ্যস্থলে কি আমি আয়েশা থাকতে পারবো না? ওই যে প্রশ্নটা আমারে করছে, তার মধ্যস্থলে কি আমি আয়েশা থাকতে পারবো না? সেদিনই প্রশ্নের উত্তর দিয়েছিল আল্লাহ রসুল বলল তুমি এই জন্যই থাকতে পারবা না, তুমি আহলে বায়তের অন্তর্ভুক্ত না। আমার আহলে বায়তের অন্তর্ভুক্ত হলো মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, মা ফাতেমা, মৌলা আলী, ইমাম হাসান এবং হোসাইন। তো আয়েশা সিদ্দিকা বেড়ার কাছে কান নিয়ে দাঁড়িয়ে রইল, দেখতে চাচ্ছিলেন ঘরের ভিতরে প্রিয় নবী নূর নবী সেখানে কি করে এবং মাওলা আলী কি করে, একই ঘরে শয়ন করেছিল। আল্লাহ রসুল বলল তোমার দক্ষিণ হস্তটা বাড়িয়ে দাও। দক্ষিণ হস্ত মানে কি? ডান হাত। এই কথা খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। দক্ষিণ হস্ত বাড়িয়ে দিল। আল্লাহ রসুল পাকের পবিত্র হস্ত মোবারকে মাওলা আলী তার হাতটা রাখলো। রাখার পরে অন্ধকার ঘর ছিল, অন্ধকার ঘরটা সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি শক্তির জোরে, আল্লাহর নূরে, নবীর নূরে, নূর তাজাল্লায় ভরপুর হয়ে গেল। অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। আলোকিত হয়ে যাওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা ওখানে বেড়ার কাছে দাঁড়িয়ে রয়েছিলেন, কিছুই দেখতে পারলেন না। তাকিয়ে দেখলেন ঘরে মাওলা আলী নাই, ঘরে নূর নবী নাই। তাকিয়ে দেখলেন তারা কেউ নাই, কিন্তু তারা ঘরের মধ্যেই ছিল। মাওলা আলীও ছিল আর আমার হুজুর পাকও ছিল। সেদিন মাওলা আলীকে আল্লাহ রসুল বলল যে তুমি এমন একটা কাজ করবা, এমন একটা কাজ করলো আমার প্রিয় নবীজি করলো, মাওলা আলী করলো। তার সিনাই থেকে 6টা শক্তি, 6টা পাওয়ার, 6টা বেলায়েতের অধ্যায় আমার দয়াল নবীর সিনাই থেকে মাওলা আলীর সিনার মধ্যে চলে গেছে। আর একটা হলো মালামাল, একটা রিয়াজা, একটা বাসারাত, একটা উলুহিয়া, একটা রবুবিয়া, একটা মাউলিয়া আর একটা রিসালা। এই 6টা কর্ম যদি কেউ না করে সে কোনোদিন খাঁটি ভক্ত হইতে পারে না। সে কোনোদিনই কামিল পীরের ভক্ত হইতে পারবে না, ওলি হইতে পারবে না। এই জন্য আল্লাহ পাইতে গেলে নবী পাক লাগে, নবী পাইতে গেলে আলী লাগে, আলী পাইতে গেলে অলি লাগে, অলি পাইতে গেলে মুর্শিদ লাগে, মুর্শিদ পাইতে গেলে আদব লাগে। আর যেখানে আমার প্রিয় নবীজি, যেখানে এই পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে মাওলা আলীর একটা প্রাচীর আছে, যেই প্রাচীরে আমার মাওলা আলী একটা জিনের বাদশাকে খেজুরের পাতা দিয়ে বাঁধছিল। সেই বাঁধনটা কেউ খুলতে পারে নাই, একমাত্র খুলছিল আমার
মাওলা আলী, তখন এই পৃথিবীর সৃষ্টি হয় নাই। এই বেলায়েতি শক্তিটা, প্রাচীরটা, অধ্যায়টা এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। একটা লালন ফকিরের গান গাওয়ার চেষ্টা করবো, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। হারমোনি সাউন্ডটা দেন বাবা। ওরে আমার আদার করে চলছে পাতি, দয়াল আমার আদার করে চলছে পাতি দিবারাতি, নাই সেখানে মনের মা নূর যেখানে, কি সন্ধানে যাই সেখানে রে, কি সন্ধানে যাই সেখানে মনের মা নূর যেখানে, কি সন্ধানে যাই সেখানে, বলো কি সন্ধানে যাই সেখানে, মনে মানুষ সেখানে। ওরে আধার ঘরে জ্বলছে বাতি, ওরে আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি, নাই সেখানে মনের মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে, বলো কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। রসিক যাহারা চতুর তারা, তারাই নদী ধারা ছিল, রসিক যাহারা চতুর তারা, তারাই নদী ধারা ছিল, তারাই উজান তরি যাচ্ছে পেয়ে, তারাই উজান তরি যাচ্ছে ও তারাই উজান তরি যাচ্ছে পেয়ে, ওরাই সরু সাধন জানে মনের মা নূর যেখানে, কি সন্ধানে চাই সেখানে, কি সন্ধানে চাই সেখানে মনের মা নূর যেখানে। আধার ঘরে জ্বলছে বাতি, কিরে আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি, যাই সেখানে মনের মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে, বলো কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। বাবা রে, যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ওই ত্রিবেণী, যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে, ও তারাই উজান তরি যাচ্ছে পেয়ে, ও তারাই উজান তরি যাচ্ছে পেয়ে, ওরাই সরু সাধন জানে মনের মা নূর যেখানে, কি সন্ধানে চাই সেখানে, কি
সেখানে কি সন্ধানে যাই সেখানে মনের মা ধরিতে কি সন্ধানে যাই সেখানে বলো কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে বলো কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ওই যেতে পথে কাম নদীতে ওরে পারি দিতে ওই দিবিনে ধনীর মরা যাচ্ছে মারা কত ধনীর ভরা যাচ্ছে মারা কত ধনীর মরা যাচ্ছে মারা পড়ে নদী বর্তমানে মনের মা ধরিতে খানে কি সন্তানে যাই সেখানে কি সন্তানে যাই সেখানে মনের মা ধরিতে খানে কি সন্ধানে যাই সেখানে কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে অত বড় সাধকের গান গাওয়া আমার পক্ষে সম্ভব। আমি কি সন্ধানে যাই সেখানে সেখানে আমার মনের মানুষ যেখানে। লালন ফকির বলছে আমার মনের মানুষ জেরে আমি খুঁজে বেড়াই তার। লালন ফকির বলছে কারে বলিস নবী নবী, কারে বলিস নবী নবী। আপনাদের বলি না, মাফ করবেন, আমার বাজান জালাল সরকারকে বলি কারে বলিস নবী নবী দিশেই পালিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনি। বীজ মালিক সেই বৃক্ষ নবী দিল ঘুরিলেই জানতে পাবি। কি বলবো তার রূপের খুবই এক ডালে তিল আর এক ডালে দইল। সেই নবীর প্রেমে যাইতে গেলে অবশ্যই তার মুর্শিদের কদমে আত্মসমর্পণ করতে। মাওলা আলীর শিরি আল্লাহ পাকের আল্লাহর খাস রহমতের জোরে নবী প্রেম মোহব্বত কালবি জমা রেখে আমার প্রশ্ন যে ঈদে মিলাদুন নবীটা কোথায় হয়েছে আর 3 দিন ঘোরাঘুরি করলো কোন আজরালে জান খোঁজ করছে, অবশেষে নবীর রূহ পাকটা কোন জায়গায় নিয়ে রাখছে। আর নবী এই পৃথিবীতে সেই নবীর শানে দরুদ ও সালাম কিয়াম করা, এই যে 99টা নাম আছে আল্লাহ তাআলার, তার মুখের কথা শুনলাম 99টা নাম আসমাউল হুসনাও কইছে, আবার বলছে 99টা নাম, কিন্তু নামের জায়গা 100টাই আছে, একটা দাগ কাটা আছে, ওই ঘরটা হলো খালি। 99 নামটা প্রকাশ, কিন্তু খালি জায়গাটা খালি কেন? ওখানে আল্লাহ তাআলার কোন নাম ছিল ওটা কি কেউ উঠিয়ে দিছে না কোন নামটা? এই নামটা একটু দয়া করে বলবেন। আমি এই পর্যন্ত আলোচনা করলাম। আমার পালাটা যদিও বেশি হয়, তারও পালা বেশি হয় নাই, কথাবার্তা আমাদের খুব কম,
ছোট ছোট করার জন্য চেষ্টা করলাম। একেবারে পাই সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই, কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা নাই। কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তার নাম হইল পাল্লা করা। যেমন জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিকে জলে। দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে বলে, লক্ষ্য করেন। তাই আমার সাথী শিল্পী যিনি, তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নাই। নাই যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা থেকে ধন্যবাদ জানাই। যদিও হয় জবাব তবু থাকে অভাব, এটাই কবিত্বের স্বভাব। আমার কিন্তু মোটে ওই স্বভাব না। হয় কথা নয় করে গুতাগুতি সার করে, এটা কোনো গান হইতে পারে না। আমি না। পূর্বের কোনো কথাই সামনে তুলে ধরবো না। নতুন করে আমার কাছে প্রশ্ন এসেছে দুইটি। দয়াল নবী পৃথিবীতে আসার আগে, অর্থাৎ সৃষ্টির আগে একটা মিলাদ হয়েছিল, ঈদে মিলাদুন নবী। আমাদের মুসলমানের ঈদ কয়টা? আমরা জানি দুইটা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। একটা না খাওয়ারটা আর একটা খাওয়ারটা। আর একটা হলো ঈদে মিলাদুন নবী, অর্থাৎ দয়াল নবী যে পৃথিবীর মাটিতে তআল্লুক লাভ করেছেন যেদিন, এই দিনের সময় আর কোনো দিন হইতে পারে। এই দিন আমার পরমানন্দ, আমাদের সকলের আনন্দ। ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ। নিরানন্দ দূর করিতে হয়, তারই তো ঈদ কয়। কোনো নিরানন্দ থাকবে না। আর একটা হলো ঈদে গাদ্দি। দয়াল নবীর বিদায়ী ভাষণ ঈদে গাদ্দিরে রেখে গেছেন কোরআন, যে কোরআন হইল মানব মুক্তির সংবিধান। আর রেখে গেছেন আহল বায়াত, আহল বায়াত। আজকে যেটা পালা হইতেছে নবুয়ত আর হইল বেলায়েত। আর একটা প্রশ্ন করছে দয়াল নবীর রূহ মোবারক কোথায় আছে? আর ওই যে 3 দিন পর্যন্ত ঘুরলো 7 তবক আসমান জমিন, কেউ রাখলো না। এটা কোথায় নিয়ে রাখলো? এই 3 দিন আরো কোনো মানুষ মরছে কিনা, নাকি এই 3 দিনের ব্যাপারটা কি? বাবা তোমার খুব প্রশংসা মানে তোমার খুব প্রশংসা করবার মন চাইতেছে। এত সুন্দর প্রশ্ন তুমি জানো বাবা। এটা খুব প্রশ্ন করাটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। তো দোয়া করি সামনে আরো ভালো কিছু করো। ও 99টা নাম আসমাউল হুসনা, একটা কোঠা আছে, ঘর আছে, কিন্তু নাম নাই। এই নামটাও কয়ে দিন লাগবে। যাক, জবাব করব, কিন্তু তার আগে আমিও তো 2-1টা প্রশ্ন কইরে নিবে চাই। কি কোন আপনারা করুন? আমি যে প্রশ্নটা করব এটা হলো আজকের শ্রেষ্ঠ একটা প্রশ্ন। তরিকতের জগতে এই কর্মটাই হলো শ্রেষ্ঠ কর্ম। কর্মটা কি? যোগ, বিয়োগ, পূরণ, ভাগ। একটা যোগ করা, একটা বিয়োগ করা, একটা পূরণ করা, আর একটা হলো ভাগ করা। বিয়োগ যাহা হয়ে গেছে তাহা আবার যোগ করা যায়। বেলায়েতি একটা কর্ম আছে, সেই কর্মটা। ভাগ যাহা হয়ে গেছে তাহা আবার পূরণ করা যায়। কিভাবে? বেলায়েতি সেই সাধনাটাই কি? ওই যে আপনি বললেন একটা গর্তের সাধনা। গর্তটা কি? হীরা পর্বতের গুহা। হীরা শব্দের অর্থ ধারালো, গুহা হইল গর্ত।
ধারালো গর্তের সাধনাই হলো ইসলাম। একটা প্রশ্ন করলাম, যোগ বিয়োগ, বিয়োগ যা হয়ে গেছে কেমনে যোগ করা যায়, ভাগ যা হয়ে গেছে কেমনে পূরণ করা যায়। অর্থাৎ এই যোগ বিয়োগ পূরণ ভাগ যাদের মধ্যে নাই, তরিকতের কোনো কর্ম তাদের মধ্যে আছে বলে বিশ্বাস হয় না। এই একটা প্রশ্ন করলাম, কথা একটু কম কইবার কইছে, গান একটু বেশি গাইবার কইছে, প্রশ্ন কমাই নিয়ে আসলাম, আর প্রশ্ন করুন না। আমার বাবা বাউসম্রাট রশিদ সরকারের লেখা একটা গান গাইলেই এই যে পৃথিবী সৃষ্টির আগে যে মিলাদ কোথায় হয়েছে পরিপূর্ণ জব হয়ে যাব। কাজে এখানে আর আমার কোনো বক্তব্য নাই, আমার বাবার বক্তব্যই গানের মধ্যে আমি প্রকাশ করতে চাই। ওরে কলকাইনাথ সে দেখতে পাইল ওই নূরে করিয়া নজর, অতির আগে লাশের অতির আগে লাশের ভিতর, লাশের ভিতর আরে রেখেছিলেন হুজুরের নূর, অতির আগে লাশের ওরে কলকাইনাতে হচ্ছে খবর, কলকাইনাতে হচ্ছে খবর, ওই দূরে করিয়া নজর, মতিরা গিলাসের ভিতর রেখেছিলেন নবীজির নূর, মতিরা গিলাসের ভিতর। মতির পাত্রের ভিতরে 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 ছিল সেই নূর রূপ নিহারে, আর মতির পাত্রের ভিতরে রেখেছিল রূপ নিহারে আড়াই কোটি বছর ধরে, আড়াই কোটি বছর ধরে, আড়াই কোটি বছর ধরে তাজিম করে অরবিশ্বর, অতিরা রেখেছিলেন হুজুরের নূর, অতিরা লাশের ভিতর। ওরে কলকাইনাতে হচ্ছে খবর কুল, ও রমণী কলকাইনাতে, কলকাইনাতে হচ্ছে খবর, ওই দূরে করিয়া নজর, মতিরা গিলাসের ভিতর রেখেছিলেন নবীজির নূর, মতিরা গিলাসের ভিতর। এসো দোষে কুরসি ছেড়ে ওই নূরের শানে কিয়াম করে, এসো দোষে কুরসি ছেড়ে নবীর নূরের শানে কিয়াম করে, আজও মিলাদের ভিতরে, আজও মিলাদের ভিতরে দরুদ দিয়া চলে বিশ্বর, নূরের লাশের ভিতর, লাশের ভিতর, লাশের ভিতর বাজার কলকাইনাতে হচ্ছে খবর কুল, ও কলকাইনাতে হচ্ছে খবর, ওই দূরে করিয়া নজর, মতিরা গিলাসের ভিতর ওরে রেখেছিলেন নবীজির নূর, মতিরা গিলাসের ভিতর। সেই নূর শাটিল হয় নূরে আলা,
সাতিল হয় নূরে আলা বাবাই আলেম প্রাণ হয় তাহার হাওলা নূর সাতিল হয় ওই নূরে আলো কোরআনে আলেম প্রাণ হয় তাহার হাওলা জানে যত আরে দিন ওই জানে যত আর জানে যত আরে পিলা আয় তার আশি নম্বর মতিরা ভিতর রেখেছিলেন হুজুরের মতিরা বিলাসের ভিতর ওই ফুল কায়নাতে হচ্ছে খবর ফুল কায়নাতে দেখতে পাইল ওই নূরে করিয়া নগর মতিরা বিলাসের ভিতর ওরে রেখেছিল নবীজির নূর মতিরা বিলাসের ভিতর আরো সইয়া জলের উপর তাকে স্বপ্ন কি পয়গাম্বর আরো সইয়া জলের উপর তাকে স্বপ্ন কি পয়গাম্বর করতে নবী সম্মান ব্যাখ্যা করতে নবী সম্মান ব্যাখ্যা আদায় প্রতিশ্রুত সরকার রশিদ পাই নবী বরাবর লাশের ভিতর রেখেছিলেন হুজুরের অতিরা লাশের ভিতর ওই ফুল কায়নাতে দেখতে পাইল ফুল কায়নাতে দেখতে পাইল ওই নূরে করিয়া নগর মতিরা বিলাসের ভিতর রেখেছিল নবীজির নূর মতিরা বিলাসের ভিতর সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বুঝি এই তো নদীর খেলা রে ভাই এই তো বুঝি খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বুঝি ওরে সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এবার ধৈর্য ধরে নীরব থাকবে ওগোই আমি পাই ধরে জানাই উঠা বসা চলাফেরা বন্ধ রাখা চাই বন্ধ রাখা ওরে বাবা বন্ধ রাখা চাই ওরে বন্ধ রাখা চাই আপনারা চলে দিন যদি করেন গন্ডগোল তবে আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। ওরে আছে যাবে ভুল বাবা আছে যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে স্যার এমনি ভাবে সবাই মিলে থাকলে একটু সুখ সুখ থাকিলে আমরা দুজন গাইতে পারি তো। এইভাবে তে প্রশ্ন করে এইভাবে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে করে। আমি ভুল নাই তাই মনে পড়ে জবাব দিব রাজা করে, জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা করে, করবে না কেউ হেলা। এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। ওই সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার আজরাইল রুহু কবজ করলো দয়াল নবীজি 3 দিন ঘোরাফেরা করলো ওই রুহু কেউ রাখতে চায় না 3 দিন বলে আমি তার ভার কুলাইতে পারি না 6 দিন বলে এই ভারটা কুরান আমার না আর আট বলে তার ভারটা কুলানো না যায় এইভাবে 7 তাবক আসমান জমিন ঘোরাফেরা করে যেখানে
ধান কর্ণ রাখলো নিয়ে সেই জাগারি ভিতরে, যেখানে ঈদে মিলাদুন্নবী সৃষ্টির আগে হয়, পেয়ালার মধ্যে সেই নোটটা রাখতে চায়। এবার পেয়ালা বলে রাখতে পারবো না নোট, আমি কি বলবো তোমারে। অবশেষে রাখলো নিয়া কোণের ভিতরে। আরো সাজলে কোন শব্দ যেখানে অর্থাৎ দানের মধ্যে কোন না থাকলে ধান জন্ম নিব, গমের মধ্যে কোন না থাকলে গম জন্ম নিব না, যেখানে সৃষ্টি সেখানে রেখে দিল। কারে বলিস নবী নবী তার দিশে পালিনে, মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না, বীজ মালিক সাই বৃক্ষ নবী। তাহলে বিছন ধাতুর মধ্যেই রাইখা দিছে, সেখানে হলো কোন, তাহলে যেখানকার তা সেখানে আবার রাখা হলো। আবার এই 3 দিনে আর কোনো জান কবজ করে হইল কি না? প্রত্যেকটা মানুষকে যখন সৃষ্টি করে দিয়েছে, প্রত্যেকটা মানুষের সাথে একটা মালিকুল মউত আছে। কখন কার জান কবজ করবে, যখন ইশারা হইব তখনই তাকে নিয়ে যাবে। এই জন্য ওই সময় জান কবজ করা বাকি ছিল না। যেখানে আজরাইল আছে, আজরাইলের বংশধর নাই, আজরাইলের বংশধর আছে, আজরাইল আছে, আজরাইলের বংশধর আছে, তারা জান কবজ করে। এই হলো মোটামুটি জবাব ক্লিয়ার করলাম। আরো প্রশ্ন আছে নাকি? আছে আছে আছে, হ্যাঁ একটা নাম। ও 99 নাম, হ্যাঁ মনে করাই দাস নাকি। এখন তো বয়স টয়স হয়ে গেছে, একটু বুঝোস না, বয়স একটু বেশি হয়ে গেল, কিছু কিছু জিনিস ভুইলাও যাইতে হয়। মনে করাই দেওয়ার জন্য মনে করলাম তুমি শিল্পী হইতে পারবা। তুমি যে মনে করাই দিলে বাবা, খালি মাস্টারি করো না, এখান থেকে শিখে নিয়ে আবার তুমি আমাদের মতো মনসে দাঁড়াই দাঁড়াই এত কি আছই। একটা নাম হইলে এটা হইলে প্রেমের নাম। অমন যারে বলিস খোদা ভাইব না যোদা, নাম সাদা নাম সারা একটা প্রেম ডাক শিখো গারে। গৃহস্থর ঘরে যেমন হাঁস মুরগি পোষে, তাই থেকে ওরে বুকে হাঁস হাঁস বলে ডাকে। যদি কয় তৈ তৈ কাছেতে আসে ওই, এইরকম প্রেম ডাক শিখো গারে, মন যারে বলো খোদা। স্বামী স্ত্রী দুয়ের মাঝে একটা সম্পর্ক থাকে, তাইতে কি ওরে বলে স্বামী বলে ডাকে। কেউ কয় শুনছনি, কেউ কয় কই গেলি, এরকম একটা মহব্বতের ডাক দিও রে। এই ডাকটা হলে প্রেমের ডাক। ওই যে প্রথমেই একটা বন্দনা করছে, কি জানি কি যে বন্দনা গানটা শরীয়ত সরকার কইল, মুর্শিদ আমার প্রেমের ভান্ডার, প্রেম সারা ধরা যায় না। ওই যে ওই যে ওই যে আল্লাহ দুনিয়া বানাইছে কিসের জন্য জানেন? মানুষ বানাইছে 17,999 মাকলুকাত সৃষ্টি করে তার পিপাসা নিবারণ হয়। শেষ মাকলুকাত হইল 18,000 মাকলুকাত পূর্ণ করলো ফিল আরদে খলিফা। ওয়ালাকাত খালাকনাকুম সুম্মে সুওয়ারনাকুম, নিজ সুরত দিয়া আল্লাহ মানুষ বানাইয়া দিল। সবচেয়ে বড় ইবাদত হইল মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে। আমার রাসূলের একটা হাদিস আছে, যত হাদিস আছে শ্রেষ্ঠ একটা হাদিস, তার মধ্যে সবচাইতে বড় ইবাদত হইলে মানুষের সাথে ভালোবাসা মহব্বত স্থাপন করা। কি করা? মানুষের সাথে ভালোবাসা মহব্বত স্থাপন করা। আচ্ছা, মানুষের ধর্মটা কি বাবা? ফুলের ধর্ম, ফুল আপনার জন্য ফুটে না, অপরকে বিকশিত করাই তার ধর্ম। চুম্বকের ধর্ম উত্তর দক্ষিণ মেরুদণ্ড হইয়া থাকা এবং গুড়া লোহাকে কাছে টাইনে নেওয়া। পানির ধর্ম উঁচু জায়গায় থেকে নিচু জায়গায় ধারণ করা চলে যায়, এবং যে পাত্রে রাখা যায় সে পাত্রে রোগ ধারণ করে। মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হইল মানবতা। যার মানবতা নাই তার কোনো ধর্ম আছে? আর ধর্ম কথা যেটা সমস্ত মানুষের কল্যাণের কথা, সেটা হবে ধর্ম কথা। যেটা সমস্ত মানুষের জন্য কল্যাণের কথা, সেটা হবে ধর্ম কথা। সাম্প্রদায়িক কথা কখনো ধর্ম কথা হইতে পারে না, যে কথায় বিবাদ সৃষ্টি করে। রসুলের আর একটা হাদিস দেখেন, আপনার প্রতিবেশী যদি বিধর্মী হয়, আপনার কোনো ব্যবহারের জন্য সে কষ্ট না পায়। আর সবচেয়ে বড় ইবাদত হইল বাদী মুক্ত একটা দেহ পয়দা করা। বাদী থাকলে তার বিচার হবে, সেটা আপনার সন্তানবাদী হোক, স্ত্রীবাদী হোক,
প্রতিবেশী বাদী হোক, বাবা মা বাদী হোক, বাদী থাকলেই বিচার আছে। আর যার বাদী নাই তার বিচারও নাই। মানুষের সর্বোচ্চ আদালত হলো বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে, তার আর কোনো প্রশাসন লাগে না। না, বিবেকের আদালতে প্রশ্ন করেন, সারা জীবনে আমি যা করছি আমার কোনো বাদী থাকার মতো কর্ম করছি কিনা। কর্ম করে থাকলে সংশোধন হয়ে যায়। এই যে বিচার গান, এখানে সংশোধন হওয়ার একটা ব্যবস্থা হয়ে যায়। আপনার জানা কথা, সবই জানা কথা, তারপর আবার পুনরাবৃত্তি করে মনে করিয়ে দেয়। কি করিয়ে দেয়? আপনার ধর্ম কথা মনে করিয়ে দেয়, যেটা ধারণ করার বিষয়। এটা আপনার ধারণ করতে হবে। আমরা উপদেশ দিয়ে যাই, যা বলি তা যদি করতাম তাহলে জালাল সরকারের এই মঞ্চে দাঁড়াইয়া বিচার গান গাইতে হইতো না। যা বলি তা পারি না। মন মুখ কর্ম তিনে মিলে ধর্ম। আমার মনে যা আছে মুখে তাহাই থাকতে হবে, কাজের সাথে মিল থাকতে হবে। মন মুখ কর্ম তিনি মিলবে ধর্ম। যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি, আখেরে পস্তাবি জ্বালার শেষ না। ভুগি যিনি রুগী, ত্যাগী হইল যোগী। মন মুখ কর্ম এক থাকা চাই। যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি, আখেরে পস্তাবি জ্বালার শেষ নাই। যার যার বিবেকের আদালতে দাঁড় করে নিজেকে প্রশ্ন করলে জবাব পাবে, কোনো সাক্ষী লাগে নাই। মালিকের 16 আনা ঠিক রাখতে পারছো কিনা, নাকি হয়েছে না ভাবো তাই। হাসরের বিচার করবেন সেই পরোয়ার, ওয়াহেদুল কাহার, নাম যার দয়া মায়া নাই। মিজানে হবে ওজন, কর্মফল যার যেমন, ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি, আখেরে পস্তাবি জ্বালার শেষ নাই। দুনিয়ায় যার সম্পদ বেশি, আখেরাতে হিসাব বেশি। যার হিসাব কম বেশি নাই। কারো মনে কষ্ট দিলে সে ক্ষমা না করিলে আল্লাহ ক্ষমা করবেন না, আমি কোরআনেতে। মালিকের আদেশ যাহা ছিল তাকে পালন করা হলো, নিষেধ যাহা ছিল বর্জন করেছ কি তাই। হলো বায়াত মানব মুক্তির সনদ। সরকার জালালে কয় গুরু ভাবো পারের ভাবনা। আল্লাহ রাসূলের নাম নাও, মালিককে ভাবো, পারের ভাবনা থাকবে না। এসে কবরে জিজ্ঞাসা করবে, মন কি নকিরে, মান রাব্বুকা, মান দিনুকা, মান নবিয়াকা। এই পাক পাঞ্জাতনে বিন্দু বিসর্গ প্রেম যদি থাকে, দয়াল নবীর প্রেম যদি থাকে, ওই দেহটা কখনো দোজকে যাবে না। কবরে উঠিবে রসুল যার যার মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যজম চিনতে পাবে আমার গুরুধন। রসুলও ভক্তকে স্বীকার করবো। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই, তার ধর্মকর্ম সব বৃথায়, কাজ হবে না নামাজ আর পূজায়। যেখানে মানবতাই বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজা। মাতা গুরু, পিতা গুরু, এ ধর্মটা পালন করতে হবে। যার মা বাবার ভজন নাই, তারে দিয়ে কোনোদিন গুরু ভজন আশা করা যায় না। আল্লাহ রাসূল পাওয়া অনেক দূরের কথা। তাই আমার আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ নিজে বলেছেন মা বাবার চরণ তলে জান্নাত। রসুলের একটা হাদিস আছে, মা বাবার চরণে চুমা খাওয়া জান্নাতের চৌকাটে চুমা খাওয়া। তাহলে জান্নাতের চৌকাটের চেয়ে একটু প্রিয় জাত পবিত্র জায়গা হইল মা বাবার কদম। মা বাবার কদম। আমার রসুল বলেছেন, আমি দুটি কর্ম পৃথিবীতে এসে করতে পারি নাই। কি পারি নাই? আমার গর্ভে থাকতে আমার বাপ জান চলে গেছে, আমি তার সেবা করতে পারি নাই। বাবার রওজা জিয়ারত করতে বাল্যকালে আমার মা পরম বন্ধুর বাসরে চলে গেছে, আমি মায়ের খেদমত করতে পারি না। উম্মতে মুহাম্মাদির মধ্যে যদি কেউ মাতা পিতার খেদমত করে আসে, তাদেরকে জান্নাতে না পৌঁছাইয়া আমার রাসূল জান্নাতে যাবে না। তাই যেখানে দরুদ রাখছিলাম ওইখানে আরেকটু বিষয় আছে। আহা, ডাইনে আল্লাহ বামে নবী বৈশা আছে, উম্মতি উম্মতি বই নবী কাঁদতেছে, উম্মতি মতি বই
নবী কান্দে ডাইনে আল্লাহ বামে নবী, এই নবী কোন নবী? এই নবী হইল যার যার মা নবী মাতার সন্তানের জন্য কান্দে। কত দরগায় দরগায় মানত করে, মসজিদে মানত করে, একটা বেটা দে রে মালিক, একটা বেটা দে, কামাই খাইবার সাথ নাই রে মোর দে, মাটি দিবকে। আল্লাহ বলেন আমি কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করি না। আমরা ঋণী কার কাছে? ঋণ হইলাম মায়ের কাছে। কেমন ঋণ? মায়ের কাছে। আমার রাসূল বলেছেন প্রসব ব্যথাটা এত কঠিন ব্যথা, সমস্ত বিশ্বের কষ্ট এক পাল্লায় দিলে মায়ের এই প্রসব ব্যথা এক পাল্লায় দিলে মায়ের এই প্রসব ব্যথাটার পালাটা ঝুইকা পড়ে। মা কত জিহ্বা কামড়ায়, কত ঠোঁট কামড়ায়, কত চলতেই না সিরে স্বজনেরা কান্দে, মালিক রে আমার মারে তুমি খালাস করে দাও। কতদিন আমার মা ঘুমত ধুইয়া দিছে, নিজে না খাইয়া খাওয়াইছে, কেউ কি জীবনের ইতিহাসে লেখা রাখছি। কয়দিন আমার মাকে আমি ঘুমত ধুইয়া দিলাম, কয়দিন আমার মাকে আমি না খাইয়া খাওয়াইলাম। সেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে এমন কোনো দাবি নাই আমার পূরণ করে নাই। বাবা নিজে ঈদের মধ্যে পুরান কাপড় পরে আমার জন্য নতুন জামা কিনে এনে দিছে, এমন কোনো দাবি পূরণ করে নাই যে দাবি বাবা করে নাই। সেই মা বাবা যাদের চইলা গেছে রে ও দরদি, আমি জালাল সরকার শরীয়ত বাবা তাকাইয়া দেখো, বিচ্ছেদ শুনতে চাও, আমি নিজেই একটা বিচ্ছেদ। আমার গর্ভধারিণী মা চলে গেছে, চলে গেছে আমার বাপজান, চলে গেছে আমার রশিদে চান আসগর ভাই, আনোয়ার ভাই রে, আলিম ভাই, তরিকার ভাই রে, তোদের মুখ দেখলে বড় শান্তি পায়। তাই তো আজকার গানে এতটুকু চাই, হাতে পাই ধরে অনুরোধ করে যাই, যাদের মা বাবাই আছে আপনারা তাদের খেদমত তাবেদারি করে আসবেন, এটা আমার রাসূলের নির্দেশ। আজকে নবুয়তের অংশে দুটি এক উপদেশমূলক কথা বললাম। যাদের মা বাবা নাই স্মরণ সভা করে তাদের জন্য কিছু মানুষকে খাওয়াইয়া দিয়ে, দয়াল নবীর নামে একটু মিলাদ করাইয়া দিয়ে একটু দোয়া কইরেন। ও দরদি তোমাদের সম্পদ রেখে গেছো মালিক রে, আমি জানি না আমার মা বাবার আত্মাটা কোথায় কেমন আছে, ওই আত্মাটাকে তুমি জান্নাত নসিব করে দাও। সন্তানের দোয়াও মা বাবার কাজে লাগে। আমার একটা ভাই ছিল নবীর মাস্টার, সে ভাইটাকে আমি যেদিন মাটি দিয়েছি আমি অর্ধেকটা কবরে যাইয়া রয়েছি। কত প্রিয়জন চলে গেছে, সেই হারানোর ব্যথা নিয়ে আমার সেই হৃদয়, যে গানটাই আমার জীবনের গান, প্রত্যেকটা গানই জীবনের গান। আমার জলিল ভাই কতজন হারাইলাম রে ভাই, আর খুঁজে পাইলাম না, কেউ রইল না রে। এই দক্ষিণের দরদি আর কেউ রইল না, আমি দুঃখে কইরা যেইটা ধরি, দক্ষিণী সেই জ্বালামি ভাঙ্গা ও হরি। ওরে বাজা দুঃখে পইরা আমি যাই না ধরি, ওরে বাজা সেই ডালামি ভাইয়া ওরি তোর দাবি দুঃখে কইরা যেই ডাল ধরি, সেই ডাল আমি ভাঙ্গা ও হরি। আমার দুঃখ গেল না রে, কানতে কানতে জন্ম গেল, সুখ হলো না। আমার লোকারে এই দুঃখিনীর তর দিয়া কেউ রইল না। ওরে আমি
আমার দুঃখ গেল না রে কাঁদতে কাঁদতে জনম গেল সুখ হলো না রে আমার গেল না রে এই দুঃখের তোর দিয়া কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখের তোর দিয়া কেউ রইল না দরদ আমার পিতা বইল মাতারে বইল দুঃখিনী দুরার ভাই সারিয়া ওরে আমার বন্ধ হইলা ভিতরে বইলো দুঃখিনী জোরার ভাই সারিয়া গেল রে। দরদ আমার মাতা বইল পিতারে পিতারে বইল রশিদ বাবা দুলার ভাই সারিয়া গেল রে তার বিধি রে হারানোর বেদনা সইতে আর পারি না রে। আমার কেউ রইল না রে এই দুঃখের দরদিয়ার কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখের দরদিয়ার কেউ রইল না রে। ওরে আমার দুঃখে দুঃখে জনম গেল সখিরে এই কি ভাগ্যে লেখা ওরে আমার দুঃখে দুঃখে মন গেল ওরে বন্ধু এই কি ভাগ্যে লেখা ছিল রে। তরিকার ভাই আমার কান্দে জনম রে গেল বিধিরে এই কি ভাগ্যে লেখা ছিল রে কান্দে কুলায় না রে আমার এই মাটির ভাতে আর তুলায় না রে। আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে। দরদ আমার আছে, এতে সবাই রে গেল। রশিদ
এই দুঃখের দরদে আর কেউ রইলো না রে, আমার রইলো না রে। এই দুঃখের দরদে আর কেউ রইলো না রে। আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। আমার জানা জুড়াই না, ও জানা জুড়াই না রে। সেলাদু নামক ইমরান রাজা ধাউ ধাউ কইরা আগু ওই চলে আমার জানা জুড়াই না, ও জানা জুড়াই না রে। হারাইছে সেইছে জানে তোর দিন আরতি ওই জানে আমার জানা জুড়াই না, ও জানা জুড়াই না রে। জানে সন্তানের গর্ভে কইরাই ওই জানে আমার জানা জুড়াই না, ও জানা জুড়াই না রে। সন্তান যদি যাই বিকাশে দরদের মা রাস্তা থাকে ওই ছায়া আমার জানা জুড়াই না, ও জানা দুঃখিনী নাইকার ঘরে রেখা কেউ থাকে না আর ছায়া আমার জানা জুড়াই না, ও জানা জুড়াই না রে। ঘুরাইয়া গেছে দরদ রে একটি দেশ ওই সারে রে আমার জানা জুড়াই না, ও জানা জুড়াই না রে। ভাইয়ে জ্বালা রে ভাইয়ের জানে ভাইয়ের জানা রে। ভাই সোগে যার হৃদয় কালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ওরে ভাই সৌদে জারি তাই কানা রে, ভাই জানে ভাইয়ের জানা রে। আরে ভাইয়ে জানে ভাইয়ের দরদ জানে মুর্শিদুল্লাহ ভাই ভাই ছবি ইমাম হোসেন তার বলার পানি তো খায় না দুরারো কবুতর রে যেমন তোরা ভাইয়া যায় জোরের ভাই মরিয়া গেলে রে দশা আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ওই ভাইয়ের জানে ভাইয়ের জানা। তরিকার ভাই গলা মালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ওরে তরিকার ভাই জানা রে, ভাই জানে ভাইয়ের জানা। তরিকার ভাই গলা রে মালা আমার তরিকার ভাই গলার মালা। বুকে নিয়া চুরাই বুকে মালা রে তরিকার ভাই গলা রে মালা ওরে বুকে নিয়ে জোড়াই জ্বালা রে, তরিকার ভাই গলার মালা। তরিকার ভাই আলিম ভাই তোমার দেখা নাই আমার তরিকার ভাই রে দেখলে আমার রসিদ কান্দে যায়। আমার এই দেখার ভালো লাগে না। আমার এই দেখার ভালো লাগে না। এই দেশে যাইতে হইল ওয়ানে, এই দেখার ভালো লাগে মনে চাই দেশে যাইতে হয় জানাবো, এই দেশের ভালো লাগে না।
দেশার ভালো লাগে না বড় নিঃসঙ্গ জীবন সবই গেছে অসার হইয়া রসিক কান্দি আমার লাগে সবাই রে গেলো। আর ছায়ায় দাঁড়াইব ওরে আমার সবাই জানো দরদি রে আর ছায়ায় দাঁড়াবো সবাই রে এখানে কান্দে নেই এমন কোনো মানুষ হয়তো নাই যার চোখ কাঁদে না, হৃদয় কেঁদেছে যে 2 ফোঁটা চোখের পানি মালিকের পছন্দ আছে। এই নবত বেলায় পালায় নবতের বংশে দাঁড়িয়ে যে কথাগুলো আলোচনা রাখলাম, এই কথা গুছিলা করে যাদের জন্য আমরা কাঁদলাম, মালিক যেন ওই আত্মাগুলোকে সর্বশ্রেষ্ঠ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে। সবাই বলি আমিন। সকলকে সাধুবাদ, ধন্যবাদ। অনেক অনেক চমৎকার পরিবেশনা করলেন। সুন্দর পরিবেশ আজকের। যিনি আমাদের শব্দযন্ত্রে আছেন, সাউন্ড সিস্টেমের কর্ণধার, তার সাউন্ডও অনেক ভালো, তার পরিবেশনা অনেক সুন্দর। তার প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই। আর একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে আসছি আমাদের বিদায়ের বেলা। যারা আমাদের ইউটিউবার ভাই বন্ধুগণ আছেন, যারা আমাদের প্রচারক, যারা প্রচার করে, প্রচারেই প্রসার হয়, তো পালাগান করতে গেলে অনেক কথা বলতে হয়, গান গাইতে হয়, অতটুকু জ্ঞানও নাই, আদবও নাই। যে শত কথা বলে তার 2-1টি কথা এদিক সেদিক হওয়াটাই স্বাভাবিক। তাই পালাক্ষেত্রে যদি 2-4 কথা এদিক সেদিক হয়, আল্লাহর হস্তে সবার কাছে আমি ক্ষমা চেয়ে, যেহেতু একটা প্রশ্ন আসছে, একটা হলো যোগ, একটা হলো বিয়োগ, আর একটা হলো পূরণ। যোগ হয় কিভাবে, কি করলে কি যোগ হয়, যা বিয়োগ হয়ে গেছে তা পূরণ করার কায়দাটা, যা ভাগ হয়ে গেছে ওইটা আবার কিভাবে পূরণ হয়। এই তরিকতের মধ্যে, এই বেলায়েতের মধ্যে লালন ফকির একটা গান আছে, নূরে নীরে 2টি নিহার, কোনটারে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়। এই লালন ফকির এই গানেই তার ব্যাখ্যা দিয়ে গেছে। যদি বেলায়েতে হতো বিচার, ঘুচে যেত মনের আধার, লালন ফকির এধার ওধার 2 ধারেতেই খাবে খাই। বেলায়েতে যদি বিচার হয়, তাহলে যা হারিয়ে যায় তা আবার নিজের মধ্যে কায়েম হয়। কায়েমটা কিভাবে? আমি অতীতে
আমার জীবনে আমি আমার দেহের থেকে যা বস্তুগুলো হারিয়েছিলাম তাহা পুনরায় আমার দেহের মধ্যে সংমিশ্রিত হবে যখনই আমি আমার মুর্শিদের সাথে সেই নিগুড় প্রেমে নিমজ্জিত থাকব। এটা হলো যোগ। পূরণ, হরণ আর হলো পূরণ। কারো কারো হরণ হয়, কারো কারো পূরণ হয়। গুরু সত্তা নিমজ্জিত, তার মধ্যে থাকে ভাব, আত্মশক্তির বলে তার মধ্যে থাকে সেই সুস্বভাব। নিলেই সেই আদ্যরতি, মিলবে তার দেহে সুমতির গতি। পূরণ তোমার হবে নিশ্চয়, ভাগের ফল তারাবে তখন, গুরু সত্তা যখন তোমার মধ্যে বিরাজিত হবে মন। লালন সাইজি বলে, রে মন সিরাজ সাইজির পবিত্র কদমে, ভাগ বিয়োগ ফলের মাধ্যমে যাও গুরুর বচনে, গুরু কৃপা করলেই তোমার মধ্যে স্বয়ং সম্পূর্ণ হবে তার। তাই নিজের শক্তি, নিজের সত্তা তার চরণে দান করো নিরূপায়। এই হলো বিষয়। এই বিষয়ের উপরে যার জ্ঞান আছে, মুর্শিদের প্রতি যার সেই নিগুড় প্রেম আছে, এটা সবার জন্য না। এটা যে বললাম, এটা কিন্তু সবার জন্য না বাবা, কিছু কিছু মানুষের জন্য, কিছু কিছু। কারণ হালালেতেই হারাম আছে, শুধু ভাবের বিপর্যয়, একই শব্দ স্থান বিশেষে ভিন্ন ভিন্ন অর্থ হয়। কারো জন্য হালাল, কারো জন্য হারাম, কারো জন্য শরীয়তের বেড়া, কারো জন্য কোনো শরীয়তের বেড়া নাই। বিশেষ কিছু কিছু লোকের জন্য ইহা প্রযোজ্য। এটা বেলায়েতের আদান প্রদান, লেনা দেনা। মাওলা আলী দয়াল নবীজি, নূর নবীজি যেটা লেনা দেনা করেছে বেলায়েতের সত্তা, এটা হলো প্রেম, নিগুড় প্রেম। কেমন প্রেম? আত্মশক্তি, মহামায়ার প্রেম। এই আত্মশক্তি যার মধ্যে বাস্তবায়ন হয়, গুরুকে তার স্বামীর আসন দিয়ে এহেন কর্মগুলো বাস্তবায়ন করতে হয়। আমি একটি গান বিজয় সরকারের একটা গাইতে হবে, তারপরে ওরে এমন পাজর ভাঙা বুক জোড়াবো, ওরে মুর্শিদ তোমায় পরশিয়া রে, দয়াল তোমায় পরশিয়া রে, দয়াল তোমায় পরশিয়া রে, আর কত কাল পরের জ্বালা সয়া রে, ওরে এমন পরবাসী হইয়া রে প্রভু, আর কত কাল পরের জ্বালা সয়া রে। অমন পাজর ভাঙা বুক জুড়াবো, ও আরে দয়াল তোমায় পরশিয়া রে, দয়াল তোমায় পরশিয়া রে, রব আর কত কাল পরে জ্বালা রোয়া রে, পরবাসী হইয়া রে রব।
আর কত কাল পরের জ্বালা দয়ারে অন্তরে অনন্ত ব্যথা রে ওরে আমি ব্যথার মালা গাঁথি ওরে আবার এই জগতে কেউ হইল না আমার দয়াল সেবার সাথী রে দরদি অন্তরে অনন্ত ব্যথা রে ওরে আমি ব্যথার মালা গাঁথি ওরে আমার এই জগতে কেউ হইল না আমার মুর্শিদ সবার সাথী রে আমি ব্যথার মালা পক্ষে লয়া আমি ব্যথার মালায় আমার পক্ষে লয়া আমি ঘুরি দেশে দেশে রে ওরে আমি ঘুরি দেশে দেশে রে আমি ঘুরি দেশে দেশে রে যাব আর কত কাল পরের জ্বালা দয়ারে যাব আর কত কাল পরের জ্বালা দয়ারে কেহ কেহ কাঁদে যেমন রে ওরে বাজার হারাইয়া তার সাথী ওরে আবার প্রতিহারা সতী সতী কাদের ওরে যেমন চন্দ্রহারা রাত্রিরে দরদি কেহ কেহ কাঁদে যেমন রে ওরে বাজা হারাইয়া তার সাথী ওরে যেমন প্রতিহারা সতী সতী কাদের ওরে বাজার চন্দ্রহারা রাত্রিরে ওরে আমি আর কত কাল কাঁদবো বলো আমি আর কত কাল কাঁদবো বলো ও
বিজয় বলে যত কাদাও রে ওরে দয়াল তাতে ক্ষতি নাই ওরে আবার প্রাণ পাখি যাইবার কালে রে ওরে বাজান তোমায় জানো পাইও রে দরদি বিজয় বলে যত কাদাও রে ওরে আবার তাতে দুঃখ নাই ওরে আবার প্রাণ পাখি যাইবার কালে ওরে আমি তোমায় জানো ওরে আমার যেদিন পাখি নিবে বিদায় আমার যেদিন পাখি নিবে বিদায় আমায় নিও পাশো রিবা যাইয়া রে আমায় নিও পাশো রিবা যাইয়া রে আমায় নিও পাশো রিবা যাইয়া রে আর কত কাল পরের জ্বালা সয়া রে রব পরবাসী হইয়া রে রব আর কত কাল পরের জ্বালা হইয়া রে ওরে এমন পাজর বাঙা প্রাণ জোড়াবো ওরে দয়াল তোমায় পরশিয়া রে রব আর কত কাল পরের জ্বালা হইয়া রে এমন বড় বাসি হইয়া রে আর কত কাল পরের জ্বালা সয়া রে